মা 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 শোনো না, মা তুমি এই টাকাটা নাও আর আমার একটু খাবার দাও। আন্টি আপনি এগুলো কি বলতেছেন? আপনি আমাকে টাকা দিয়ে বলতেছেন খাবার দেওয়ার জন্য। আপনার হাতে তো টাকা আছে, তো আপনি আমার কাছে কেন খাবার চাচ্ছেন? আপনি চাইলেই তো এই টাকা নিয়ে অন্য কোনো দোকানে বা হোটেলে গিয়ে আপনি সুন্দর মতো খাবার কিনে খেতে পারেন। মা আমরা তো গ্রামের মানুষ, গ্রামের মানুষের হোটেল মোটেলে খাইতে পারি না, খাইলে শরীর খারাপ হয়। তাই কইতাছি তুমি এই টাকাটা নাও আর তোমার ঘরের থেকে আমার খাবার দাও। ও আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু আন্টি আপনার হাতে তো আমি একটা বক্স দেখতে পাচ্ছি, বক্সে তো মনে হয় খাবার আছে। তো আপনার কাছে যেহেতু খাবার আছে তাহলে আপনি আমার কাছে কেন খাবার চাচ্ছেন, তাও আবার উল্টো টাকা দিয়ে? মানে আমি না কিছু বুঝতেছি না আপনার কাহিনী। আপনার কাছে টাকা আছে, আপনার কাছে খাবার আছে, তবু আপনি আমার কাছে এসে খাবার চাচ্ছেন। আন্টি একটু বুঝিয়ে বলুন তো আপনি কি বলতে চাচ্ছেন আমাকে। মা এটাতে খাবার না, এটাতে লাড্ডু। আমার ছেলের লেগে আমি সেই গ্রাম থেকে নিয়ে এসি, আর এটা তো আমি খাইতে পারবো না, এটা আমার ছেলের লেগে আনছি। তো দেখো না, সারা দিন গেল এখন পর্যন্ত আমি আমার ছেলের খুঁজে পাইলাম না। ছেলে? তার মানে আপনি আপনার ছেলের জন্য খাবার নিয়ে ঘুরতেছেন, অথচ আপনি নিজে সেই খাবার খাচ্ছেন না, আপনি বরং উল্টো আমার কাছে এসে খাবার চাচ্ছেন। বাই দ্য ওয়ে, আপনার ছেলে কোথায়? আমার ছেলে এই শহরেই থাকে, এখন ঠিকানা দিছে, তাও 20টা আমি পাইতাছি না। কি ব্যাপার, মা ফোন দিল কেন? এটাই হ্যালো মা, বলো। বাজান তোর না হলো গ্রামে আমার কথা ছিল, আর তোর বাপে অনেক অসুস্থ, তুই একটু আহস না। মা অফিস আদালতের অনেক কাজ তো, এই জন্য আসতে পারি নাই। বাজান তাহলে তুই এক কাম কর, তুই অ্যাড্রেসটা দে, আমরা এই শহরে যাই। আরে তোমরা ঢাকায় আসতে পারবা? আর তুমি না বললা বাবা অসুস্থ, সে আসবে কি করে? ঠিক আছে, তোর বাপের যাওয়ান লাগবে না, তুই তুই আমার অ্যাড্রেস দে, আমি একলাই যাবো। আচ্ছা ঠিক আছে, তুমি ঠিকানাটা লেখো। আচ্ছা তুই 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 ক বাবা। গুলশান 1 নম্বর। আচ্ছা ঠিক আছে বাজান, আমি এখনই আইতাছি। আচ্ছা ঠিক আছে, রাখলাম। এই যে মা ঠিকানা। আপনার ছেলে যে ঠিকানা দিয়েছে এই ঠিকানা তো ঠিক আছে, কিন্তু সি ব্লক রোড নাম্বার 1, ওইখানে তো কনস্ট্রাকশনে কাজ চলতেছে। মানে ওইখানে এখন পর্যন্ত কোনো বিল্ডিং হয় না, বিল্ডিং হচ্ছে। আমি বুঝলাম না আন্টি, আপনার ছেলে তাহলে আপনাকে ভুল ঠিকানা কেন দিল? আমিও জানি না মা, কি লিগে আমার পোলাটা ভুল ঠিকানা দিল। আপনার ছেলের সাথে কথা না, মানে ফোন নাম্বার নেই? ফোন আছে কিন্তু আমার ফোনটা তো ধরে না। কি বলতেছেন? ফোন আছে কিন্তু ফোন নাম্বার ধরে না? আচ্ছা আপনার ফোনটা দিন আমাকে, আমি একবার কল দিয়ে দেখতেছি। আসলে তো নাম্বারে তো ঢুকতেছে না। আচ্ছা আমি আবার একটু ট্রাই করি। সত্যি আন্টি, আপনার ছেলের নাম্বারে তো কল যাচ্ছে না, বুঝলাম না কিসের জন্য। আরে মুনা, কি মেঘ, বাবা তুই? মেঘ? উনি তোমার নাম কি করে জানলো? তোমাকে নাম ধরে কেন ডাকতেছে? আরে ওই তো আমার ছেলে। আপনার ছেলে মানে? 1 মিনিট মা, তুমি কি আমার ছেলের চিনো? ওকে চিনবো না মানে কি? ও তো আমার হাজবেন্ড হয়। আচ্ছা মেঘ, এখানে কি হচ্ছে আমাকে একটু বলো তো, উনি তোমাকে ছেলে কেন বলতেছে? ইয়ে মানে মুনা, ইয়ে মানে না, আমি এসব শুনতে চাচ্ছি না, তুমি আমাকে বলো এই মহিলা তোমাকে কেন ছেলে বলতেছে, কেন বলতেছে যে উনি তোমার মা? মেঘ বাজান, তুই শহরে আয়া বিয়ে করে লইছস, নিজের সংসার বানায় লইছস, অথচ আমার একবার একটু জানানোর প্রয়োজন মনে করলি না যে তুই বিয়ে করছস? উনি উনি তোমার মা মেঘ? মানে মানে কি, আমাকে একটু খুলে বলো তো। হ্যাঁ মুনা, উনি আমার মা। কি? আসলে মুনা, তুমি তো জানো যে তোমাকে আমি কতটা ভালোবাসি, আর তোমার পারিবারিক অবস্থান আমার পারিবারিক অবস্থান থেকে অনেক ঊর্ধ্বে। তোমরা অনেক বড় লোক, আমি তো সামান্য একটা চাকরি করতাম। আর আমি এই জন্যই তোমাকে বিয়ে করার জন্য মিথ্যা বলেছি যে আমার মা বাবা কেউ নাই। আর আজকে হঠাৎ করেই মা বললো যে আমার বাসায় আসবে, কিন্তু তুমিও বাসায় ছিলে, তাই আমি ভুল ঠিকানা দিয়ে দিছি। প্লিজ বিশ্বাস করো, এছাড়া আমার কোনো উদ্দেশ্য ছিল না। আমি তোমাকে পাওয়ার জন্যই মিথ্যা কথাগুলো বলছি। মেঘ সিরিয়াসলি?
মানে আমি আমি বিলিভ করতে পারতেছি না যে তুমি এরকম একজন মানুষ, যে মানুষটাকে আমি এতটা ভালোবাসছি, আমি এতটা ভালো মনের মানুষ মনে করতাম, সেখানে এরকম জঘন্য মনের একজন মানুষ। আর তুমি আমাকে কি ওই ধরনের মেয়ে মনে করছো? হ্যাঁ, তুমি আমাকে এমন মেয়ে ভাবলে, হ্যাঁ, যে আমি যখন জানতে পারবো যে তোমার মা গ্রামে থাকে, তোমার মা গ্রামে বসবাস করে, আমি তাকে কাছে টানবো না, তাকে অ্যাকসেপ্ট করবো না? হ্যাঁ, ছি মেঘ, মানে আমার তো জাস্ট ভাবতে ঘৃণা হচ্ছে যে তুমি আমার হাজবেন্ড, মানে তুমি আমার সাথে এরকম একটা কাজ কি করে করতে পারলে? হ্যাঁ, তুমি তোমার মাকে এতদিন পর্যন্ত আমার কাছ থেকে দূরে রাখছো, এমনকি তুমি এটা গোপন রেখেছো যে তোমার মা আছে। হ্যাঁ, আমি তো এতদিন জানতাম যে তোমার মা নাই, তুমি এতিম। আর আজকে আজকে আমার চোখের সামনে তোমার মা এসে দাঁড়িয়ে আছে। আরে তোমার তো সাত কপাল, হ্যাঁ, যেরকম ভাগ্য করে এরকম মা পায় সন্তানরা, যে মা কিনা নিজের সন্তানের জন্য এত ভাবে। এই যে তোমার মা রাস্তায় রাস্তায় ঘুরতেছে তোমার জন্য খাবার নিয়ে, গ্রাম থেকে তোমার জন্য খাবার নিয়ে আসছে। আর এমন মাকে তুমি এতদিন দূরে রাখছো। আর আমাকে তো সব থেকে অভাগী বানাইছো, যে এরকম একটা শাশুড়ি থাকা সত্ত্বেও এতদিন আমি জানতাম আমার শাশুড়ি নাই, তুমি আমার কাছ থেকে আমার শাশুড়ি দূরে রাখছো। মেঘ, বিশ্বাস করো, তুমি এই কাজটা একদমই ঠিক করো না আমার সাথে। আমার সাথে এই কাজটা তুমি একদমই ভালো করো না। তুমি আমার থেকে এইরকম মা সমতুল্য শাশুড়িকে দূরে রাখছো। আমি তো ভাগ্যবতী যে এরকম কপাল গুণে শাশুড়ি পাইছি, যে শাশুড়িকে তুমি এতদিন আমার কাছ থেকে এত দূরে রাখছো। মা, মা, আমি যে কোন মুখে আপনার কাছে ক্ষমা চাইবো আমি আসলে বুঝতে পারতেছি না। মানে আমার তো উচিত ছিল যে আপনার সম্পর্কে জানা, কিন্তু আপনার ছেলে আমাকে যা কিছু বলছে আমি আপনার ছেলের কথাই বিশ্বাস করছি, কিন্তু এইরকম মাকে এতদিনও দূরে রাখছে। আর আমি আমার শাশুড়ি থাকা সত্ত্বেও আমি এতদিন শাশুড়ির আদর ভালোবাসা কিচ্ছু পাই নাই। মা, আপনি প্লিজ মাফ করে দেন আমাকে, যে আমি আপনার পর্যন্ত যেতে পারিনি মা। আর মা, আজকের পর থেকে আপনি আর দূরে থাকবেন না, আপনি আমাদের সাথে থাকবেন, আমাদের সংসারে থাকবেন মা। আর আমি শেষবারের মতো আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি মা, প্লিজ। আর ওকেও আপনি মাফ করে দিয়েন। যাক, আলহামদুলিল্লাহ, আমার পোলা তাহলে কোনো ভুল করে নাই। এমন একটা লক্ষ্মী বউ বিয়ে করছে যে শাশুড়ি শ্বশুরের কথা চিন্তা করে। আমার কাছে লাখ লাখ শুকর। মা, তুমি আমার মাফ করে দাও মা, আমি আর জীবনে এমন ভুল করবো না। আর মা, এখন থেকে তোমার আর বাবার গ্রামে থাকা লাগবে না, আমাদের সাথে এই ফ্ল্যাটে থাকবে, যেহেতু মুনা মেনে নিছে। চলো ভিতরে চলো। বাজান, তুই মাপ কেন চাইতেছস? যা হয়েছে হয়েছে, চল বাবা ভিতরে চল। আচ্ছা মা, চলো ভিতরে চলো।